কালকে এক মাতাজি ফোন করেছিলেন এবং ফোন করে বলছিলেন, প্রভু আমি বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে চলে এসেছি। অর্থাৎ তিনি, সেই মাতাজি বিবাহের পর তার শ্বশুর গৃহে একটি রাধা এবং কৃষ্ণের শ্রীবিগ্রহ নিয়ে এসেছেন এবং এখন তিনি সেই বিগ্রহ সেবা করছেন। তবে নানান ধরনের ভিডিও দেখেছেন এবং ভিডিও দেখার পর তার মনে হয়েছে যে না, মাছ মাংস খেয়ে ভগবানের সেবা করা যায় না, বা মাছ মাংস খেয়ে ভগবানের সেবা দিলে ভগবান তা কখনোই গ্রহণ করেন না। এবং যদি ভগবান শ্রীকৃষ্ণকে সঠিকভাবে 3 বেলা সেবা না দেওয়া যায় বা অন্নভোগ নিবেদন করা না যায়, তবে রাধারানী তাকে দণ্ড প্রদান করেন। এবং কিরকম দণ্ড? তা হবে সংসারের অমঙ্গল, সংসারে নেমে আসবে নানান ধরনের ঝগড়া ঝামেলা, উন্নতিতে বাধা পড়বে, এই নানান ধরনের ঝামেলা হবে। তো সেই মাতাজি আমাকে ফোন করেছিলেন, তার সদ্য সদ্য হয়তো বিবাহ হয়েছে, তো তিনি আমাকে কালকে রাত্রে ফোন করেছিলেন এবং ফোন করে আমাকে বলছিলেন যে প্রভু এই ব্যাপার। তো আমি তাকে বললাম যে দেখুন, ভগবান আপনার কাছে সেবা পাওয়ার জন্য এসেছেন, তো আপনি তাকে অবশ্যই সেবা দেবেন। আপনি তো অন্য কিছু কিনতে পারতেন, আপনি একটা খেলনা কিনতে পারতেন, একটা শাড়ি কিনতে পারতেন, একটা গহনা কিনতে পারতেন, কিন্তু আপনি সেই সমস্ত কিছু না কিনে আপনি কি কিনেছেন? একটি শ্রী বিগ্রহ, তাও আবার যুগল বিগ্রহ। তো ভগবান চাইছে যাতে আপনি তার চরণে নিজেকে নিবেদন করেন এবং ভগবান চাইছে যাতে আপনি তার সেবা দিন। তো সেই জন্যই ভগবান আপনার কাছে এসেছে। এবং অনেক বাবাজি এবং অনেক ভক্তরা সে মাতাজিকে বলেছে যে আপনি না জেনে যখন ভুল করেছেন, তাহলে সেই বিগ্রহকে কোনো মন্দিরে রেখে আসুন। আজকে একটা বাচ্চা অ্যাডাপ্ট করি, তবে কি আমার সেই বাচ্চাকে ভালো না লাগলে বা সেই বাচ্চার সঙ্গে আমার ম্যাচ না খেলে, তবে আমি কি তাকে অন্য কোথাও দেখে আসবো? নিশ্চয়ই না। দেখুন, যে সমস্ত ভক্তরা এই সমস্ত কথা বলেন, তারা দয়া করে সাধারণ ভক্তদেরকে এই সমস্ত ভয় দেখাবেন না। কারণ আমি বা আপনি, আমরা সকলেই ধীরে ধীরে একজন ছোট্ট সাধারণ মানুষ থেকে আজকে একটি ভক্ত হয়ে উঠেছি। তো সেক্ষেত্রে যখন সাধারণ মানুষ আমার কাছে বা আপনার কাছে যাবে, তো তখন আপনারা সঠিক পথ দেখাবেন। এই কথাটা আমি সমস্ত বড় ভক্তদের কাছে বলতে চাই, বা সমস্ত বড় বড় বৈষ্ণবদের কাছে বলতে চাই, যারা আমার পরম পূজ্য বৈষ্ণব রয়েছেন, তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই যে সাধারণ যে সমস্ত ভক্ত রয়েছে, ওরা কোনো নিয়ম জানে না, কোনো শৃঙ্খলা জানে না, কোনো মন্ত্রতন্ত্র কিছু জানে না। তো ভগবান তাদেরকে আমাদের কাছে বা আপনাদের কাছে পাঠাচ্ছে এই কারণে, যাতে ওরা শিখতে পারে এবং জানতে পারে। তো তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং ভালোভাবে তাদেরকে বোঝান। এই যে কালকে যে মাতাজি আমাকে ফোন করেছিলেন, সেই মাতাজি বলছিলেন যে প্রভু আপনি কত সুন্দর করে আমাকে বুঝিয়ে বললেন, কিন্তু আমি এর আগে অনেক প্রভুর কাছে ফোন করেছি, কিন্তু ওরা সবাই আমাকে মুখ ঝামটা দিয়ে কথা বলেছে, মুখ করেছে, বাজে ব্যবহার করেছে। আচ্ছা, বৈষ্ণবদের ব্যবহার কি এরকম? মানে একজন সাধারণ ভক্ত যদি কোনো বৈষ্ণবের কাছে ফোন করে কোনো তত্ত্বজ্ঞান শুনতে চায় বা জানতে চায়, তবে তাকে কি সেইভাবে লাঞ্ছনা গঞ্জনা করা যায়, বা তাকে কি এইভাবে অপমান করা যায়, বা সেই ভক্তর সঙ্গে খারাপ ব্যবহার করা যায়? যখন আমরা নিজেরাই বলছি যে আমরা বৈষ্ণব, তখন কোনো ভক্ত যদি আমাদের কাছে আসে জ্ঞান নিতে বা তথ্য জানতে, তবে আমাদের সমস্ত মূল্যবান কাজ ফেলে রেখে আমাদের উচিত সেই ভক্তের সঠিক পথ দেখানো বা সঠিক মার্গ প্রদান করানো। তো আমরা সেগুলোই করব এবং আমি সেগুলোই করছি। আমার বক্তব্য একটাই, যে বেশ কিছু ভক্ত বা বড় বৈষ্ণব রয়েছেন যারা শুধুমাত্র টাকার পিছনে ছোটেন এবং সামনে একরকম এবং পেছনে একরকম। মানে সামনে দেখান যে খুব সাধু, মানে মহান একজন ব্যক্তি, তবে পেছনে যখন কোনো সাধারণ ব্যক্তি কোনো জ্ঞান জানতে চায় বা কোনো তথ্য শুনতে চায়, তখন তাকে অপমান অপদস্থ করেন। কেন? এগুলো একদমই উচিত নয়। আমরা বৈষ্ণব, আমরা ঘাস ফুলের মতন আমরা হব। আমাদের আচরণ, স্বভাব, চরিত্র সমস্ত কিছু হবে ঘাসের মতন। আমরা নুইয়ে পড়বো, যে যাই বলছে বলুক। এবং বৃন্দাবনে এবং আমাদের আশেপাশে অনেক বৈষ্ণব ভক্ত রয়েছে যারা সামনাসামনি একরকম এবং পেছনে একরকম। এগুলো বলার কারণ এটা নয় যে আমি নিন্দা করছি বা আমি কারোর কটূক্তি প্রদান করছি। আমার বলার কারণ হচ্ছে এটাই, যে কালকে যেই মাতাজি ফোন করেছিলেন, সেই মাতাজির কথাটা আমি রাত্রেবেলায় শুয়ে শুয়ে অনেকক্ষণ ভাবছিলাম। সত্যি তো তাই, ভগবান আমাদেরকে ধর্মের পথের পথিক করেছে এই কারণে, যাতে আমরা আরো 5 জন মানুষকে ভক্ত তৈরি করতে পারি। তো যখন কোনো সাধারণ মানুষ ভক্ত হতে চায়, তবে তাকে সহজ ভাষায় উপলব্ধি করাতে হবে, সহজ ভাষায় বোঝাতে হবে যে ভক্তি কি এবং ভক্তি আমরা কেন করব, ভক্তি কেন করা উচিত, ভক্তি করলে আমরা কি ফল পাবো। যদি আমরা তাদেরকে ভয় দেখাই, তবে তারা কি ভক্তি করবে? একদমই নয়। আমি যখন একটি শিশুকে আমার স্নেহের
মায়ায় আবদ্ধ করে রাখবো, আমি সবসময় তাকে স্নেহ করব, তখন সেও আমাকে সম্মান করবে, সম্মান দেবে, আমাকে উপযুক্ত সম্মান দেবে। ঠিক তেমনি আমরা যে সমস্ত বৈষ্ণব রয়েছে, আমাদের উচিত সমস্ত সাধারণ ভক্তদের পাশে থাকা, এবং সাধারণ ভক্তরা যখন আমাদের কাছে কোনো তত্ত্ব জ্ঞান জানতে চাইবে তখন তাদেরকে সঠিক তত্ত্ব জ্ঞান প্রদান করা। এটাই হচ্ছে একজন সঠিক ভক্তের স্বভাব এবং সঠিক ভক্তের চরিত্র। আমার মনে হয় প্রত্যেকটি বৈষ্ণবের চরিত্র এবং স্বভাব এমন নির্মল এবং পবিত্র হওয়া উচিত। কারণ যদি আমরা নির্মল এবং পবিত্র নাই হতে পারি তবে আমরা কিসের ভক্ত? ভক্ত মানে তো আমাদের সমস্ত লাজ লজ্জা ত্যাগ করতে হবে, তবেই তো আমরা একজন ভক্ত। যদি আমরা আমাদের লাজ লজ্জা অপমান এই সমস্ত ত্যাগ করতে নাই পারি তবে আমরা কিসের ভক্ত? আর সর্বোপরি আরো একটি কথা বলার রয়েছে, অনেক ভক্ত মনে করেন যে আমার কাজ আগে, তারপর আমি অন্য ভক্তদের প্রশ্নের উত্তর দেবো। দেখুন না, সাধারণ মানুষদের জন্যই আজকে আমরা ভক্ত হয়ে উঠতে পেরেছি, কারণ ওই সাধারণ মানুষদেরকে পথ দেখানোই আমাদের উদ্দেশ্য, এবং সেই জন্যই আমরা আজকে ভক্ত হওয়ার পথের পথিক হয়েছি, আমরা ভক্ত হতে চেয়েছি। এবং ভগবান আমাদেরকে ভক্ত করেছে এই কারণেই যাতে আমরা সাধারণ মানুষকে সাহায্য করতে পারি, সাধারণ মানুষকে পথ দেখাতে পারি, একজন পথ নির্দেশক হিসেবে তাদের পাশে থাকতে পারি। তো তাহলে কেন আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব, খারাপ আচরণ করব? এগুলো উচিত নয়, এগুলো করবেন না। আমি সেই সকল ভক্তদেরকে বলছি এবং সেই সকল বৈষ্ণবদেরকে বলছি যারা সাধারণ ভক্তদেরকে অপমান করেন, তাদেরকে অসম্মান করেন, একদমই নয়। যখন আমরা জানি সকল প্রাণীর মধ্যেই নারায়ণ বাস করছে, তবে আমরা কেন নারায়ণকে অপমান অপদস্থ করব? সেই ব্যক্তি খারাপ হতেই পারে, তবে আমরা তো খারাপ নই। আমরা আমাদের দিক থেকে সঠিক এবং আমরা আমাদের দিক থেকে সমস্ত কর্তব্য করব। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। এবং সকল বৈষ্ণবদের কাছে আমার একটাই অনুরোধ, যখন আপনাদের কাছে কোনো ভক্ত ফোন করবে বা কিছু তথ্য জানতে চাইবে, তখন সেই ভক্তকে সঠিক পথ দেখাবেন এবং সেই তত্ত্ব জ্ঞান প্রদান করবেন। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।